অমিত শাহর বিরুদ্ধে বিস্ফোরক মমতা, সমালোচনার জন্য তাকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে। চাঞ্চল্যকর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের খুনের ষড়যন্ত্রে তার কিছু যায় আসে না, জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী। আর অমিত শাহ কত টাকা আপনার আছে ভাবছেন চিরদিন এইভাবে চলে যাবে? কোটি কোটি টাকা বিলোচ্ছেন, আর কারো 500 টাকা থাকলে এজেন্সি বিলিয়ে দিচ্ছেন, এজেন্সি পাঠিয়ে দিচ্ছেন। আপনাদের এত টাকা এলো থেকে, এত টাকা এলো থেকে? একটা মিটিংয়ে কত টাকা নেন? আমি এইসব কথা বলার পরে আমি জানি আপনারা আমাকে খুন করবার প্ল্যান করবেন। আমার পাটা চোট করে দিয়েছেন, এবার খুন করার প্ল্যান করবেন। আমার যায় আসে না, আমি যতদিন বাঁচবো আমি বাঘের বাচ্চার মতো লড়বো। অমিত শাহ বাঘের থেকেও ভয়ঙ্কর, চোখ দেখলে মনে হয় দাঙ্গা করে খেতে আসছে। তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। চোখ দুটো যে লাল টুকটুক করছে, যেন এই খেয়ে নেবে, এই খেয়ে নেবে। বাঘের থেকেও ভয়ঙ্কর। বাঘ দেখলে এত ভয় লাগে না, অমিত শাহকে দেখলে সবার এত ভয় লাগে। বাবা কোনো এলাকায় গেলে বলে ভাই আগে যাক, গেলে বাঁচা যাক। নিজের ভোট নিজে না দিলে অসমের মতো ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, ফের মমতার এনআরসি খোঁচা। মনে রাখবেন, আপনার ভোট যদি আপনি দিতে না পারেন, কারোর ধমকানোতে, কারো চমকানিতে, কারো ভয়ে, তাহলে আধার কার্ড থেকে আপনার নাম চলে যাবে, প্যান কার্ড থেকে নাম চলে যাবে, ভোটার লিস্ট থেকে নাম চলে যাবে, আর আসামের মতো ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, আপনাদের ঠিকানাটা কেড়ে নেবে। এই ভুলটা করবেন না। ভোট প্রত্যেকে দেবেন, প্রত্যেককে ভোট দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোটারদের একজোট হতে বলার মন্তব্যকে কটাক্ষ অমিত শাহ। সংখ্যালঘুরাও তৃণমূল নেত্রীর সঙ্গ ছেড়েছেন তোপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। जिस प्रकार से इन्होंने माइनॉरिटी वोटर्स को अपील की है कि एकजुट हो जाइए और तृणमूल कांग्रेस के लिए वोट करिए, वो बताता है शायद उनके माइनॉरिटी वोट भी अब धीरे 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 उनसे खिसक रहे हैं, कहीं और जा रहे हैं, और ये डर भी उनको सता रहा है। वरना इस प्रकार की अपील किसी भी मुख्यमंत्री के मुंह से, किसी भी पार्टी के अध्यक्षा के मुंह से मैं नहीं मानता कि ये उचित है। मैं दीदी को ही बताना चाहता हूं, बाकी लोग भी सुन रहे हैं इसको, तब बाकी के लोगों ने तय करना है, मुस्लिमों ने भी ये तय करना है कि इस प्रकार के धर्म के आधार पर ध्रुवीकरण कर चुनाव करना क्या ठीक है। बाकी के लोगों ने भी ये सोचना है। তৃতীয় দফার শেষে 68 আসনে বিজেপির জয় নিশ্চিত, মন্তব্য আত্মবিশ্বাসী অমিত শাহ। तीनों चरण में भारतीय जनता पार्टी को अप्रत्याशित समर्थन बंगाल की जनता का मिला है। हमारे एक आकलन के हिसाब से 63 से 68 सीट, 63 टू 68 सीट के बीच में भारतीय जनता पार्टी इस 3 चरण के अंदर जीत रही है। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিক অপসারিত। মুখ্যমন্ত্রীর অন্যতম নিরাপত্তা আধিকারিক অশোক চক্রবর্তীকে সরালো নির্বাচন কমিশন। আবির ঘোষাল প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আবির, কি খবর রয়েছে? দেখো, অশোক চক্রবর্তী ডাইরেক্টর অফ সিকিউরিটিতে তিনি এই মুহূর্তে কর্মরত ছিলেন হচ্ছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষী হিসাবে। তিনি একজন পুলিশ সুপার র্যাঙ্কে তিনি ছিলেন। তো সেই অশোক চক্রবর্তীকে সরিয়ে দিল হচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করা হয়েছে এবং বলা হয়েছে যে অশোক চক্রবর্তী তিনি তার পদে কোনোভাবেই এই মুহূর্তে থাকতে পারবেন না। প্রসঙ্গত জানিয়ে রাখি যে নন্দীগ্রামের নির্বাচনের আগে অশোক চক্রবর্তীর ভূমিকা নিয়ে ইতিমধ্যে অভিযোগ করেছিল একাধিকবার বিজেপি, এবং নন্দীগ্রামের বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করেছিলেন। মূলত অভিযোগ ছিল যে তিনি ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন। সেই নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে গোটা বিষয়টি দেখার চেষ্টা করা হচ্ছিল, এবং তারপরে চতুর্থ দফা ভোটের ঠিক একদিন আগে, কিছু ঘন্টা আগে অশোক চক্রবর্তীকে সরিয়ে দিল হচ্ছে নির্বাচন কমিশন। ধন্যবাদ আবির। আবির ঘোষাল প্রতিনিধি যেমন আমাদের জানালেন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিক, অন্যতম নিরাপত্তা আধিকারিক অশোক চক্রবর্তীকে সরালো নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার মন্তব্য হতাশাজনক, হার নিশ্চিত বুঝেই এই মন্তব্য। শাহকে পাল্টা মমতার বললেন, অমিত শাহর কথায় কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। कोई राज्य की मुख्यमंत्री और राजनीतिक दल की अध्यक्षा अगर ये कहती है
कि सीएपीएफ का आप घिराव कर लो, उनको घेर लो, रोक लो। वो बार बार आरोप लगा रही है कि गृह मंत्रालय के इशारे पर सीएपीएफ चुनाव को डिस्टर्ब कर रहा है। दीदी को मैं एक कॉमन सेंस की बात बताना चाहता हूं कि सीएपीएफ जब चुनाव के काम में लगते हैं तब गृह मंत्रालय का कंट्रोल नहीं होता है। पैरामिलिट्री फोर्सेस पर कंट्रोल चुनाव आयोग का होता है। इतनी सादी सीधी बात भी अगर उनको मालूम नहीं है तो मैं मानता हूं कि उनकी बौखलाहट बहुत बड़ी हो गई। আমি সিআরপিএফ সিএসএফ নিয়ে ততক্ষণই বলবো যতক্ষণ তারা বিজেপি করবে। তারা বিজেপি না করলে আমি তাদের স্যালুট করব। মনে রাখবেন, দেশের জওয়ানদের আমরা সম্মান করি। আই স্যালুট টু দেম, বাট আই ডোন্ট স্যালুট টু দেম অমিত শাহ। অমিত শাহর ইনস্ট্রাকশন এরা করছে, আমি অমিত শাহকে জীবনে না মরে যাবো তাও ভালো। চোখগুলো দেখলেই মনে হয় দাঙ্গা করে খেতে আসছে। ভবানীপুরে জিতবে রুদ্রনীলি, দাবি অমিত শাহ। देखिए, मैं आज भवानीपुर जाकर आया हूं। दीदी के कारण ही उनकी पुरानी सीट भी बड़े मार्जिन से तृणमूल कांग्रेस हार रही है। रुद्रनील घोष प्रचंड मार्जिन से भवानीपुर जीतेंगे। धन्यवाद। মমতা দেশের একজন মহিলা নেতা, একা লড়ে যাচ্ছেন। মমতার ভূয়সী প্রশংসা করে বাঙালি ও বাঙালিয়ানাকে বাঁচাতে মমতাকে ভোট দেওয়ার আর্জি জয়া বচ্চনের। আপনাদের মেয়ে বাইরের লোকেরা এসে আপনাদের মাথার উপরে বসুন, চান না তো? একলা মহিলা লড়ে যাচ্ছে, কত লোকের সাথে লড়ে যাচ্ছে। কালকে অব্দি যারা ওনার সাথে ছিলেন, ওনার হাত দিয়ে দেয়া, ওনার মন দিয়ে দেয়া সবকিছু গ্রহণ করে খুব খুশিতে ছিলেন। আজকেই ওরা ওর পিঠে ছুরি মারছে, আজকেই ওর পা হাঁটছে। লজ্জা, লজ্জা, লজ্জা। আপনাদের কাছে খুব জোর, আপনাদের দিদি ভারতবর্ষে এক মহিলা নেতা। বাংলার মাটিতে আমরা পুজো করি কাকে? দুর্গা মাকে, তারপরে কালী পুজো, তারপরে সরস্বতী পুজো। আমাদের বাংলার এখান মাটিতে মহিলাদের পুজো করা হয়, শক্তিকে পুজো করা। মমতা আমার থেকে ছোট, কিন্তু এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি। আপনারা সকলে দিদি বলেন তো আমার মুখ থেকেও দিদি বেরিয়ে। মমতা ইজ আ কম্বিনেশন অফ শক্তি, লক্ষ্মী। অমিত শাহ চক্রান্তে এই মাথা ভাঙায় তৃণমূল প্রার্থীর উপর হামলা, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কালকেও রাত্রিবেলায় মাথা ভাঙায় আমার পার্টির প্রার্থীকে মেরে এসছে। প্ল্যান করে করেছে অমিত শাহ। অমিত শাহ প্ল্যান করে করেছে যাতে মারপিট লাগাও, হিংসা লাগাও, দাঙ্গা লাগাও। বেঙ্গলের ইলেকশনে হেরে যাচ্ছে তাই ম্যানিপুলেট করবার জন্য। অমিত শাহ সব জানে, সব প্ল্যানিং করছে অমিত শাহ বসে বসে। কিসের জন্য একটা হোম মিনিস্টার দেশে কাজ না করে সারাক্ষণ বাংলায় বসে চক্রান্ত করবে বাংলার বিরুদ্ধে? বাংলায় লোক খুন করাবে, বাংলায় মারবে, বাংলায় গুন্ডামি করবে, বাংলায় চক্রান্ত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবো, কন্ট্রোল করুন আপনার হোম মিনিস্টারকে ফার্স্ট। মাথা ভাঙার ঘটনায় তৃণমূল বিজেপি তরজা। ভোটের দিন মানুষ দল বেঁধে ভোট দিতে যাবে। মহিলারা ভোট পুরুষদের বাড়ির পুরুষদেরও গার্ড করে নিয়ে যাবে। এবং আজকে রাত্রে দেখবেন পাড়ায় পাড়ায় মহিলারাই এবার লাঠি হাতে গ্রাম পাহারা দেবে। মহিলারা তারা রেডি হয়ে যাবে, বুথ কেন্দ্রে ভোট দিবে। যা যা মোকাবেলা করার তারা মোকাবেলা করবে, সেটা সেন্ট্রাল ফোর্স হোক আর
বিজেপির হারমাত হোক। বেশি রাত্রে যদি কেউ ডাকাডাকি করে, যদি ঘর থেকে বেরান ডাক শুনে, খালি হাতে বেরাবেন না, লাঠি হাতে বেরোবেন। সম্পূর্ণভাবে দলীয় কোন্দলের জন্য, কারণ মাথা ভাঙ্গার যিনি প্রার্থী, সেই প্রার্থীর হবার পর থেকেই কিন্তু আমরা দেখেছিলাম মাথাভাঙ্গা বিধানসভার বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ কর্মীরা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন। অতএব আমরা এটা ধরে নিতেই পারি যে তৃণমূল কংগ্রেসের যে অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ এবং তাদের যে গোষ্ঠীকোন্দলের একটা রূপকে কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর দোষ চাপিয়ে দিয়ে আগের দিনের যে ঘটে যাওয়া ঘটনা, অর্থাৎ গত পরশুর যে দিলীপদার উপর আক্রমণের ঘটে যাওয়ার যে ঘটনা, সেই ঘটনাকে কিন্তু কোথাও ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেই কুচবিহারের সাধারণ নাগরিক মনে করছে। কেন্দ্রীয় বাহিনী পুরো সুরক্ষা দেবে, মানুষ নিশ্চিন্তে ভোট দেবেন আশ্বাসে দিলীপ ঘোষের। ঘেরাও করলে কেন্দ্রীয় বাহিনীর ডান্ডা ঠান্ডা করে দেবে, দাবি দিলীপ ঘোষের। कोई घेराव वेराव नहीं करेगा वो। सीआरपीएफ का डंडा जब पड़ेगा ना 6 महीना हॉस्पिटल में रहना पड़ेगा, और पूरा सेंट्रल फोर्स पूरा सुरक्षा देगा, और सामान्य जन सुबह से उठ के लाइन में खड़ा होकर अपने वोटिंग करेंगे। তৃণমূলের ভোট প্রচারে এবার ফাইটার দিদি 5। Ha 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 ha!